আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঝালমুড়ি মশলাটা কিভাবে বানালে স্বাদটা একদম বাহিরের ঝালমুড়িওয়ালা মামাদের মতোই হবে, সেই গোপন রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। মামাদের ঝালমুড়ির স্বাদটাই থাকে এই মশলার ভিতরে, সেটা আমরা অনেকেই জানি না। এই মশলাটা বানালে আমরা বাহিরে না গিয়েই ঝালমুড়িওয়ালা মামাদের মতন ঝালমুড়ি খেতে পারবো বাসায় বসেই। এখন আমি একটি বাটিতে ১ টেবিল চামচ করে হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য লবণ দিয়ে তারপরে পানি দেব। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব এই মশলাটা। এখন গরম মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি ১ টেবিল চামচ গোলমরিচ, জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জয়ফল, কালো এলাচ, দারচিনি, পাঁচফোড়ন। এরপর এগুলো আমি পাটায় বেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি সরিষা বাটা, ২ রকমের সরিষা বাটা নিয়ে নিয়েছি। আমি একটি কড়াইতে মেজারমেন্টের ১ কাপ সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি ২ কাপ সরিষার তেল। যখন আমি এই তেলটা গ্যাসে দেব তখন গ্যাসের তাপটা কিন্তু খুবই কম রাখবো। এই মশলার পুরো প্রসেসিংটাই গ্যাসের তাপ কমিয়ে করতে হবে। গ্যাসের তাপ বাড়িয়ে দিয়ে কাজ করা যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখন আমি তেলের ভিতরে তেজপাতা একটা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি ২ চামচ পেঁয়াজ বাটা, সাথে দিয়েছি ১ চামচ করে রসুন বাটা, আদা বাটা। এরপরে ভালোভাবে তেলের ভিতরে নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি সরিষার তেল দেওয়ার কারণে তেলের ভিতরে এরকম ফেনা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেই পানি দিয়ে মিশিয়ে রাখা মশলাটা। এরপরে ভালোভাবে নাড়তে থাকবো। ভালোভাবে করে এই মশলাটা কিন্তু কষাতে হবে। খুবই কম পাওয়ার দিয়ে গ্যাসে তারপর কষাতে হবে। এরপর দিয়ে দেব যে গরম মশলাটা রেখে দিয়েছিলাম বেটেছি, সেই মশলাটাই এখন আমি দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে আবার কষাতে থাকবো। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে আবার কষাতে থাকবো। এরকমভাবে আমি কিন্তু অনেকবার কষাতে থাকবো। যখন দেখব যে মশলার যে কষানো হয়ে গিয়েছে, যখন ওই মশলাটা উঠিয়ে ফেলবো তার আগে আমি দিয়ে দেব সরিষা বাটা। সরিষা বাটা কিন্তু আমরা আগে দিয়ে দেব না, কারণ সরিষা বাটা যদি আমি আগে দিয়ে মশলাটা কষাই তাহলে কিন্তু যে সরিষার জন্য মশলাটা তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই জন্য কিন্তু আমাদের মশলাটা উঠানোর আগে আগে দিতে হবে। এখন আমি এখানে ২ রকমের সরিষা বাটা দিয়ে দিয়েছি, কালো সরিষা বাটা আর হলুদ সরিষা বাটা। দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, এই মশলার ভিতরে যেন পানি না থাকে সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। একদম ভালোভাবে কষানো হয়ে যাবে, এরপর এটা উঠিয়ে রাখতে হবে। আর এই মশলাটা কিন্তু আমরা চাইলে কিন্তু ১ মাস বা ২ মাস রাখতে পারি। এটা যদি ফ্রিজে রাখা হয় তাহলে আরও বেশি ভালো হয়। আর যাদের বাসায় ফ্রিজ নেই তারা কিন্তু চাইলে ১৫ দিন বা ১ মাস পরে আবার এই মশলাটাকে কষিয়ে বা গরম দিয়ে ভালোভাবে তারপরে আবার একটা যে জারে রেখেছেন সেই জারের ভিতরে আবার রেখে দেবেন। কিন্তু অবশ্যই যেই বাটার ভিতরে রাখবেন সেখানে জানি শুকনো থাকে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। মশলাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এই মশলাটা উঠানোর আগে আগে আমি দিয়ে দেব এখানে বিট লবণ। আলহামদুলিল্লাহ আমার কিন্তু মশলাটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এই মশলাটাকে ঠান্ডা করে তারপরে কাচের বয়ামে রেখে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন বাটায় সংরক্ষণ করে রেখে দেবেন। ঝালমুড়ির মশলা তো বানিয়ে ফেললাম। এখন আমি এই মশলাটা দিয়েই এখন আমি ঝালমুড়ি বানিয়ে খেয়ে দেখব আসলে মশলাটা কেমন হয়েছে। আমি এখানে ঝালমুড়ি বানানোর জন্য মুড়ি, চানাচুর আর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি মশলাটা, আর রান্না করা ছিল ডাল, সেই ডালটা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন উপকরণ এখানে দিয়ে নেবেন। এরপরে আমি ঝালমুড়িটা ভালোভাবে মশলা দিয়ে মেখে নিয়েছি। আলহামদুলিল্লাহ ঝালমুড়িটা খেয়ে অনেক মজা পেয়েছি। বাহিরে ঝালমুড়িওয়ালা মামাদের যে ঝালমুড়ি খাওয়ার যে একটা স্বাদ, সেই রকমই স্বাদটা হয়েছে। আপনারা কিন্তু চাইলে বাসায় এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি বাসায় এরকমভাবে ট্রাই করে থাকেন, যদি ভালো হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।